ওনার বসত বাড়িতে ছিল ওই হাঁস মুরগি পালনের, হাঁস মুরগি ছিল এবং ছাগল ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে এবং ওনার বাড়িঘর নষ্ট হয়ে গেছে। দর্শক, শুভেচ্ছা স্বাগতম। যুক্ত রয়েছে কক্সবাজার জেলার রামু উপজেলার কাওয়ারকুপ ইউনিয়নের মধ্যম পাহাড়পাড়া এলাকা থেকে গতকাল রাত 2টার সময় এখানে পাহাড় ধসে হতদরিদ্র আব্দুর রহিমের পাহাড় গতি ধসে গেছে। আব্দুর রহিম আর বউ বাচ্চা নিয়ে কিন্তু মানবতার জীবন যাপন করতেছে। আমরা একটু হতদরিদ্র আব্দুর রহিমের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার ঘরটি কখন পাহাড় ধসেছে এবং আপনার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের বাড়িতে দুটার মধ্যে পাহাড় ধসে নামার পরে আমি কিছু দেখি না, তারপরে আমি বাইরে থেকে চলে গেছি। আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মাত্র ধরেন 4 লাখ 4.5 লাখ টাকার মতো হতে গেছে। ধন্যবাদ। ঘরের মালিক আব্দুর রহিমের সাথে কথা বলছিলাম, তিনি এমনটাই জানিয়েছেন তার প্রায় 4 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা একটু স্থানীয় একজন রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। তো আমাদের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার অন্তর্গত কাওয়ারকুপ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের হতদরিদ্র আব্দুর রহিমের বাড়ি পাহাড় ধসে ভেঙে চুরমার হয়ে গেল। আমরা খবর পেয়েছি আজকে সকালে মাত্র। এই দুর্ঘটনাটা হয়েছে গত রাত 2টার সময়। পাহাড় ধসে অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসে এবং বড় গাছ পড়ে ওনার বাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। ওনার বসত বাড়িতে ছিল ওই হাঁস মুরগি পালনের, হাঁস মুরগি ছিল এবং ছাগল ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে এবং ওনার বাড়িঘর নষ্ট হয়ে গেছে, আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। তো ওনারা বর্তমানে খুব মানবতার জীবনযাপন করতেছে। উনি গরিব অসহায় মানুষ, হতদরিদ্র মানুষ। তো আমরা খোঁজখবর পেয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা এখানে আসছি। দেখলাম সরজমিনে তদন্ত করে আমার স্থানীয় চেয়ারম্যান মহোদয় এবং স্থানীয় জনপ্রতিনিধি ওনাদেরকে আমরা অবহেলিত করি এবং মাননীয় জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং রামু উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব শামসুল আলম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের রাজনৈতিক প্রতিনিধি এবং মরহুম জনাব হালিম মিয়া মাস্টার সুযোগ্য সন্তান জনাব উসমান সরোয়ার মামুন আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই এলাকার রাজনীতিবিদ এবং স্থানীয় মান্যগণ্য এবং নেতৃবৃন্দ সকলেই হতদরিদ্র আব্দুর রহিমের পাশে থেকে ওনাকে সহযোগিতা করার এবং ওনাকে পুনর্বাসন করার সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আল্লাহ সাইমন সরোয়ার কমলের দৃষ্টি আকর্ষণ করেছেন, সাথে উপজেলা প্রশাসন রামুর দৃষ্টি আকর্ষণ করতে। দেখতেছেন আপনারা এখানে হতদরিদ্র আব্দুর রহিমের এখানে কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল, উপরে আপনাদেরকে দেখাই এখানে বিশাল আকারের পাহাড়। এই পাহাড়টি ভবিষ্যতে আরও পড়ার সম্ভাবনা আছে। এই পাহাড়টি যদি সংস্কার করা না হয় ভবিষ্যতে হতদরিদ্র এখানে যদি মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। আরেকজন আমরা স্থানীয় মুরব্বীর সাথে কথা বলবো। আপনাকে স্থানীয় পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অন্য কি হতে আর বিভিন্ন জিনিস করিয়ে চল গরু চূড়া আর মুরগি। ধন্যবাদ। তিনি একজন মুরব্বীর সাথে কথা বলেন, যিনি জানিয়েছেন ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় সংসদের মাননীয় হুইপ আল্লাহ সাইমন সরোয়ার কমল, উপজেলা প্রশাসন সহ যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সবাই যারা রয়েছেন তারা যদি ওনার ঘরটি নিয়ে পুনর্বাস নির্মাণ করা হয়, হতদরিদ্র আব্দুর রহিম এখন তিনি মানবতার জীবন যাপন করতেছেন, সেই মানবতার জীবন থেকে সেই মুক্তি পাবে। STN থেকে আবুল কাসেম বাবু, কক্সবাজার।